তারা তাদের ইলেকশনে ম্যান্ডেট হলো, তারা ইলেক্টেড হলে ইউনূস সাহেবকে প্রধানমন্ত্রী বানাবে। ইউনূস সাহেব দেশ ভালো চালাচ্ছে, ভালোভাবে আরো চালাতে পারবে। আমি বলবেন উনি তো ইলেকশন করলেন না, উনি ইলেকশন করার দরকার নেই। তো ইলেকশন না করে উনি প্রাইম মিনিস্টার হবেন, হওয়ার পর উনি একটা বাই ইলেকশনে জিতে আসবেন। না, এরকম বলা হয় 111-এর সময় তো ওনাকে অফার করা হয়েছিল, কিন্তু উনি হয়তো বলেছিলেন যে অল্প সময়ের জন্য তিনি আসতে চান। এই জন্য তো অল্প সময়টাকে উনি দীর্ঘ সময় বাড়াচ্ছেন। কিন্তু এটা সম্ভব হবে কিনা? কেন সম্ভব হবে না? বিএনপি তো শুরু থেকে একটা পদ্ধতি বললো, সেটা কিভাবে? নির্বাচনের মধ্য দিয়ে তো ইউনূস সাহেব আসতে পারবেন। আসলে ওরা নির্বাচনের মাধ্যমে আসলে আসেনি, ওরা যদি জেতে তাহলে ওরা দেখেন কয়টা দিন তারা বলবে যে তারা তাদের ইলেকশনে ম্যান্ডেট হলো, তারা ইলেক্টেড হলে ইউনূস সাহেবকে প্রধানমন্ত্রী বানাবে। ইউনূস সাহেব দেশ ভালো চালাচ্ছে, ভালোভাবে আরো চালাতে পারবে। আমি বলবেন উনি তো ইলেকশন করলেন না, উনি ইলেকশন করার দরকার নেই। তো ইলেকশন না করে উনি প্রাইম মিনিস্টার হবেন, হওয়ার পর উনি একটা বাই ইলেকশনে জিতে আসবেন। আচ্ছা, পৃথিবীর সব জায়গায় এই সিস্টেম আছে, এটা সম্ভব, পৃথিবীর সব জায়গায় আছে। এটা হতে পারে, আমি তা বলছি না। ইলেকশন যদি হয়, আমি আপনাকে বলি, এটা যদি নাও হয়, আমি কালকে না পরশু দিন দেখলাম যে বাইরের একজন লোক, মানে ইউটিউবার, উনি বলতেছেন, উনি প্রস্তাব দিচ্ছেন যে ডক্টর ইউনূস আলটিমেটলি আপনাকে জাতীয় সরকার করবেন। দেখেন, এই আলোচনাটা ছিল, ফর্মুলা আছে, জাতীয় সরকার করবেন, ওনার সহ উপদেষ্টা হবেন তারেক রহমান। এটা একটা মানে উপপ্রধানমন্ত্রী, হ্যাঁ, উপপ্রধানমন্ত্রী হবেন উনি। শেখ হাসিনা যে কদিন থাকতেন, মানে 2024 জানুয়ারি নির্বাচন 29 পর্যন্ত না থাকবেন, তারপরে ডক্টর ইউনূস তারপরে প্রেসিডেন্ট হবেন। ভাবখানা এরকম, এই ভদ্রলোকের মৃত্যু নাই, অমর। এইগুলো হলো কি, মানুষের লোভ এরকম হয়, মানুষের লোভটা এরকমই হয় যে তারা কখনোই মানে ছাড়তে চায় না, তারা ভাবতে চায় যে আমি ছাড়া আর কোনো বিকল্প নেই। সেটা আমরা আগের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও দেখেছি, একই জিনিস। এটা একটা মানে বেসিক হিউম্যান নেচার, বেসিক একদম। এখান থেকে যারা উঠে আসতে পারে তারাই সাধারণ মানুষ থাকে না। ডক্টর ইউনূস সারা পৃথিবীতে সম্মানিত। ডক্টর ইউনূস বিভিন্ন ঘটনার মাধ্যমে দুনিয়াতে, বাংলাদেশে একজন এক নামে চেনা ব্যক্তি, কিন্তু উনি আমার বিবেচনায় একজন সাধারণ মানুষ না। মানুষ হিসেবে তো প্রত্যেকেই সাধারণ, তারপর কাজের কারণে সে অসাধারণ হয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখন। কিন্তু একটা দুইটা বড় কাজ সম্প্রতি হলো বোধহয়, চায়নায় ওনার সফরে একটা চুক্তি হয়েছে, 8টা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এবং আপনি খেয়াল করবেন যে যেই সময়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি থেকে বলা হচ্ছিল যে রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা অর্ধেকে নেমে যাবে এবং একটা বড় ক্রাইসিস তৈরি করবে, সেই সময় আমেরিকা যখন তার জাতীয় বাজেট থেকে বিদেশি সহায়তা কমিয়ে দিয়েছে, ঘোষণা দিয়েছে, সেই সময় কালকেই কিন্তু আমরা জানলাম যে না, রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমছে না, এটা আগস্ট পর্যন্ত থাকবে। তাহলে আগস্ট পর্যন্ত থাকবে। তাহলে এইটা একটা বড়, এখানে একটা নেগোসিয়েশন তো ডক্টর ইউনূস করেছেন। তো এটা আপনি মনে করেন না যেটা নেগোসিয়েশন কার সঙ্গে হয়েছে পর্যন্ত দৃশ্যমান কিছু দেখছেন আপনি? শুনেন, এটা আমেরিকার কারণে হয়েছে, হয়তো আমেরিকা দিয়েছে, কিন্তু এর সঙ্গে ডক্টর ইউনূসের কতটুকু ভূমিকা আছে আমরা ডক্টর ইউনূস বা তার সরকার, এখানে তো রোহিঙ্গা বিষয়ে বিশেষ সহকারীও আছে, বিশেষ দূত আছে। এটা নিয়ে ইউনূসের খুব একটা ভূমিকা থাকলে এটা আরো অনেক আগে এটা প্রচার প্রপাগান্ডা আমার থাকতো, আচ্ছা, অর্জনের তালিকায় থাকতো। এবং রিসেন্টলি তো আপনার জাতিসংঘ মহাসচিব ঘুরে গেলেন, রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেলেন, এবং জাতিসংঘ মহাসচিব এখানে তেমন কোনো ভূমিকা আছে বলে আমি মনে করি না। ওনার কথা আমেরিকা খুব একটা পাত্তা দেয় বলে আমার কাছে মনে হয় না। ভাই রে ভাই, পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তাদের নাম উঠাই নিচ্ছে যে আমি ওখানে টাকা দেবো না, বলছে তো ভাই। তাহলে ইউএসএইড নাম উঠাই নিচ্ছে, ইউএসএইড বন্ধ করে দিচ্ছে। ইউএসএইড প্রচুর টাকা তো আমাদের এখানে আসতে পেরেছি, সারা দুনিয়াতে আসতো, বন্ধ তো করে দিচ্ছে। তো ওগুলি থেকে কোনো ভালো কাজ হতো না, হইতো তো। তো এরকম